জয় শ্রীকৃষ্ণ। শুভ সন্ধ্যা। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে গল্পটা শোনার পরই আপনারা জানতে পারবেন। এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করলেন, স্যার, মৃত্যুর পর আমাদের পাপ পুণ্যের হিসাব নিকাশ কিভাবে হয়? শিক্ষক মহাশয় প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন এবং মনে মনে ভাবতে থাকলেন কিভাবে তাদের বোঝাবেন। তারপর কিছুক্ষণ পর তার পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং সেই টাকা 6 জনের মধ্যে ভাগ করে দিলেন। প্রথম জনকে দিলেন 100 টাকা, দ্বিতীয় জনকে দিলেন 75 টাকা, তৃতীয় জনকে দিলেন 50 টাকা, চতুর্থ জনকে দিলেন 20 টাকা, 20 টাকা এবং পঞ্চম জনকে দিলেন 10 টাকা। আর যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নকারী ছাত্রকে দিলেন 1 টাকা। সেই ছাত্রকে যখন শিক্ষক মহাশয় 1 টাকা দিলেন, তার তখন মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন। বলল, স্যার সবাইকে কত বেশি বেশি টাকা দিয়েছে, আর আমাকে 1 টাকা। শিক্ষক মহাশয় বললেন, এই টাকাগুলো আমি তোমাদের দিলাম, তোমরা যে যার মতো করে খরচা করে নিও, যার যেটার প্রয়োজন সেটা কিনে নেবে এবং পরের দিন যখন স্কুল খুলবে তোমরা এই টাকার হিসাব আমাকে দেবে। তারপর স্কুল ছুটি হয়ে গেল। তখন শিক্ষক মহাশয় পরের দিন যখন স্কুল খুললো, সবাই স্কুলে এলো, শিক্ষক মহাশয়ও চলে এসেছেন। এবার শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলে, তোমরা সেই টাকা সব খরচ করেছো তো? সবাই বললেন, হ্যাঁ করেছি। বলছে, ঠিক আছে, তোমরা যে টাকা খরচ করেছো তার হিসাব তো আমাকে দিতে হবে। চলো ছাদে, চলো ছাদে গিয়ে আমি সেই টাকার হিসাব আমি তোমাদের থেকে নেব। সবাই ছাদে গেল। ছাদে যাওয়ার পর শিক্ষক মহাশয় বললেন, এবার তোমাদের পায়ের জুতোগুলো তোমরা খুলে ফেলো। বলছে, ঠিক আছে। সবাই পায়ের জুতো খুলে ফেলেছে। তারপর প্রথম ছাত্রকে শিক্ষক মহাশয় ডাকলেন, যাকে 100 টাকা দিয়েছে। তখন ছাদ প্রচুর গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছাদ তো প্রচুর গরম, মাথার ওপরে প্রখর রোদ, ছাদে পা ফেলতেই পারছে না। 100 টাকার হিসাব কীভাবে সে দেবে? 1 পা করে তুলছে, 1 পা করে ফেলছে, এইভাবে টাকার হিসাব দিচ্ছে। অতি কষ্টে সে 100 টাকার হিসাব দিয়ে দিল। সেকেন্ড জন্য তাই একইভাবে দিল। এইভাবে ধারাবাহিকভাবে সবাই একে একে টাকার হিসাব দিল। এবার এলো প্রশ্নকারী ছাত্র, যাকে শিক্ষক মহাশয় 1 টাকা দিয়েছিল। 1 টাকার সময় হলো তার 1 টাকার হিসাব দেওয়ার। সে হাসতে হাসতে স্যারের কাছে গিয়ে বলল, এই টাকা আমি এতে খরচ করেছি। তখন সে দেখছে 1 টাকার তার হিসাব দিতে তার একটু সময় লাগলো না, তার পায়ে তাতও লাগলো না, গরমও লাগলো না, কষ্টও হলো না। আর তার বন্ধুদের কত কষ্ট হয়েছে, পায়ে খুব গরম লেগেছে, আর তারা তখন পায়ে জল ঢালতেই ব্যস্ত। তখন শিক্ষক মহাশয় বললেন, এই পাপ পুণ্যের হিসাবের এইটি একটি ছোট্ট নমুনা। আমাদের মৃত্যুর পর আমাদের সবাইকে গরম তাওয়ার মধ্যে, তপ্ত তাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমাদের সব হিসাব নিকাশ দিতে হবে। যার যত বেশি হিসাব, যার বেশি সম্পদ, তার হিসাবের খাতাও তত বড়। যার সমৃদ্ধি যত বেশি, যশ বেশি, তার হিসাবের খাতাও অনেক বেশি। তখন সেই ছেলেটি মনে মনে ভাবতে থাকলেন যে শিক্ষক মহাশয় তাকে কতটা ভালোবাসেন এবং শিক্ষক মহাশয়কে সে আগের মতনই শ্রদ্ধা করতে লাগলেন। এইভাবে ঠিক তেমনই ঈশ্বর যাদের ভগবান গরিব করে রেখেছেন,
তা ভগবানের আশীর্বাদ ভেবেই জীবন কাটানো উচিত। তাই ভগবান আমাদের যা দিয়েছেন তাই নিয়েই আমাদের খুশি থাকা উচিত। ভগবান যাদের বেশি দিয়েছেন তাদের হিসাবের খাতাও অনেক বড়, আর যাদের কম দান করেছেন তাদের হিসাবের খাতা অতি সহজ। তাই আমাদের যা আছে তাই নিয়ে সুখে থাকা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই আমাকে জানাবেন।